আপনারা দেখেছেন যে তাহিরি হুজুরের বিরুদ্ধে আপনার অহেতুক মামলা হয়েছে। জানেন কেন মামলা হয়েছে? উনি আমার নবীকে ভালোবাসে, আমার নবীর শান বলে, উনি আউলিয়া কেরামের শান বলে, আব্বা আম্মার কথা বলে, নবীর প্রেম নিয়ে কথা বলে, এই জন্য মামলা হয়েছে। আরে মামলা করেছে তো কি হয়েছে? সুন্নি মুসলমানরা একবার মাঠে নামে তাহলে পলায়ন করার জায়গা পাবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা দয়াল নবীকে মহব্বত করি, ভালোবাসি। আমাদের দেশটাকে যেইভাবে চলতেছে শান্তিভাবে, ওই শান্তিভাবে চলতে দিন। সুন্নি মুসলমানরা যদি একবার গর্জে ওঠে তাহলে কিন্তু আপনারা ভয় পেয়ে পলায়ন। ব্রাহ্মণবাড়িয়া বলেন, সরাইল বলেন, কোনো মানুষ কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে? আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কবর, কবরের আযাব, হাসরের ময়দানে কি হবে। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। একদল জান্নাতি, একদল, আল্লাহ কোরআনে কয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর কোন দলটা জান্নাতি আর কারা জাহান্নামে যাবে? জাহান্নামের আগুনটা কি রকম হবে, আযাবটা কি রকম হবে, আর কারা জান্নাতে একটু বলে দেন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আজকে রাসূলপুরের যারা বসে আছেন নবীর আশেকান জাকেরান, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বনি ইসরাঈলদের মধ্যে 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কিন্তু এই 73 দলের মধ্যে সব দল জাহান্নামী, কিন্তু একদল জান্নাতি। এখন সাহাবী কয়, নবী গো মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই দলটা কি? আপনি কি একটু বলবেন? রসুলপুরের উম্মতও জানতে চায়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষও জানতে চায়, সরাইলের মানুষও জানতে চায়, নবী গো ওই দলটা কোন দল যেই দলটা জান্নাতে যাবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী নূরানি জবান মুবারকে বলতেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী যেটার উপর আছি, আমার সাহাবাই কেরাম যার উপর আছে, এটা হলো হক দল, এই দলটা হলো জান্নাতি। এখন এই হাদিসের ব্যাখ্যাকারী, এই হাদিসের ব্যাখ্যা করছেন মোল্লা আলী কারি হানাফি, যিনি মেশকাতে সরা লিখেছেন। উনি বলতেছেন এখানে যে বলা হয়েছে নবীজি যেটার উপর আছে, সাহাবাই কেরাম যেটার উপর আছে, এটাই হলো হক দল। আর তিনি বলতেছেন লা শাক্কা ওয়ালা ফিহিন্না আহলুস সুন্নাহ ওয়াল জামা, ওই দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরকন মারহাবা। হুজুর আপনি যেটা তাড়াতাড়ি করতেছেন বুঝলাম না কারণটা কি বাজান। আমি এখানে 8টা আসার কথা, বাজান জ্যামে পড়ে গেছি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে। আপনারা জানেন আমার আজকে আমি প্রথমে যখন মাহফিল নিচ্ছিলাম তখন ভাইজানকে বলছি, ভাইজান এই আমার দরবারের প্রোগ্রাম রাত 12টায় মুনাজ দিতে হবে, তো কমপক্ষে ইনশাল্লাহ আপনাদের এখানে 10টার সময় দেবো। যখন মারহাবা। এরপর যদি আল্লাহ নসিবে রাখে ইনশাল্লাহ সেখানে গিয়ে মুনাজ দিব। আপনারা কি বাজার হচ্ছেন বাজান? ইনশাল্লাহ হুজুর আসলে ছেড়ে দিব। আপনারা মহব্বতে একটু বসে যান, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার আব্বু জিরানি ও আমার রসুলপুরের বাজান ও আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় একদল জান্নাতে যাবে আর একদল বাজান জাহান্নামে যাবে। ইরে বাজান যখন মৃত্যুর সময় হবে তখন বাজান আজরাইল তার টাকার দিকে তাকাবে না, আজরাইল তার সম্পদের দিকে তাকাবে না, আজরাইল তার শক্তির দিকে তাকাবে না। আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেন, আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও আমার রসুলপুরের বাবারা, ও আমার বন্ধুরা, আল্লাহ কয় তোমরা সরাইলে থাকো, তোমরা যদিও বা পুকুরে থাকো, তোমরা যদিও বা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে থাকো, তোমরা যদিও বা আমেরিকার জমিনে থাকো, তোমরা যদিও বা লন্ডন থাকো, তোমরা যদিও বা ইটালিতে থাকো, আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, আমার আল্লাহ কয়
আজরাইল তোমার রূহটা কবজ করবে। প্রত্যেকে জবানটা খুলে কোন ঠিক কিনা? বাজান বলেন তো, কোনো মানুষ কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে নি? বাজান রে, এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবীর মোহাব্বত। নবীর মোহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারেন বাজান, আমার মায়ের নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করে দেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه الا من ابى وقيل من ابى ومن اطاعني فقد دخل الجنه। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, ও রাসূলপুরের উম্মত, শোনো শোনো, আমার মায়ার নবী কয় আমার উম্মত প্রত্যেকে জান্নাতে যাবে। জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী কয় আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে, ইল্লা মান আবা, যে আমারে অস্বীকার করছে। অস্বীকার মানে কি বাজান? যেই ব্যক্তি আল্লাহর ওয়ার্ডার মানে নাই, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, যেই ব্যক্তি আব্বা আম্মার খেদমত করে নাই, যেই ব্যক্তি বাজান মিথ্যা কথা বলেছে, যেই ব্যক্তি আমার নবীকে আমাদের মতো বলেছে, যেই ব্যক্তি আমার নবীকে মোহাব্বত করে নাই, আমার নবী কো ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করেছে। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারা কাকে, কে আপনাকে অস্বীকার করেছে? আমার নবী কয়, ওমান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। আমার নবী কয়, উম্মত রে, যে আমার আনুগত্য করেছে, যে আমাকে ভালোবেসেছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে কইতে না মারহাবা। এখন আমার মায়ার নবী কয়, ওয়ামান রাসানি ফাকাদ আবা। এর বাজান রে, মৃত্যু যে কত কঠিন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বাজান কবর সম্পর্কে বলেছেন। ইমাম গাজ্জালী মৃত্যু সম্পর্কে বলেন, ও রসুলপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও যুবকরা, আর কত সময় আপনি আপনার কাজে কাটাবেন? আর কত সময় আপনি আপনার অবহেলায় কাটাবেন? আর কত সময় আপনি জিনার মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি মিথ্যা কথা বলবেন? আর কত সময় দোকানপাটে আড্ডা দিবেন? আর কত সময় আপনি সমালোচনা করবেন? আর কত সময় আপনি গীবত করবেন? আর কত সময় আপনি নিন্দা করবেন? মৃত্যু কিন্তু অবধারিত। আপনি হয়েছেন তো বাজান, মৃত্যু কিন্তু লেখা হয়ে গেছে। হযরতে সুলাইমান পয়গম্বর, আপনারা তো জানেন দুনিয়ার মধ্যে বাজান 4 জন বাদশা ছিল। জোরে কোন মারহাবা। দুনিয়ার মধ্যে বাজান 4 জন বাদশা ছিল বাজান, সারা পৃথিবীর বাদশা। 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের বাজান। ওই 2 জন মুসলমানের মধ্যে একজন হলেন হযরতে সুলাইমান পয়গম্বর বাদশা। ওই সুলাইমান পয়গম্বর বাদশা বাজান এইভাবে বাজান বসে মানুষদেরকে নসিহত করতেছেন। হঠাৎ করে একজন উম্মা ডাক দিয়া কয়, নবীজি আমার, ও সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান নবী, ও বাদশা, আমার শরীর যেন কেমন লাগছে। আমি কষ্ট করে একটু দজলা নদীর ওই পারে যাই, আমি ঘুরে আসি। জোরে কোন মারহাবা। এখন সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। কোন সময় তো আমি দেখি না এরকম মানুষ আমার নসিহত থেকে উঠে যাইতে। এই লোকটার কি হয়েছে? এই লোকটা কেন এরকম করে? এর বাজান লোকটার মরার টাইম হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। সুলাইমান পয়গম্বর কয়, আজরাইল, ও আজরাইল, বুঝলাম না এই লোকটা কেন হঠাৎ করে বলতেছে নদীর ওই পারে আর ওই পার থেকে ঘুরে আসবে। আমি বুঝলাম না, কোন সময় আমার উম্মত তো এরকম করে নাই। এখন দেখেন বাজান, আজরাইল কয়, সুলাইমান পয়গম্বর তার মরার টাইম হয়ে গেছে, আর বেশি দেরি নাই, সে দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। সে দজলা নদীর পাড়ে গেছে, তার মরণটা হবে দজলা নদীর পাড়ে। ও সুলাইমান পয়গম্বর, আমি তাকে এমন ভাবে ভয় দেখিয়েছি, তার অন্তরে খবর হয়ে গেছে, তার মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে গেছে, সে দজলা নদীর পাড়ে যাবে, সেখানে গিয়ে সে মারা যাবে। দেখবেন অনেক মানুষ বাজান ঘরের মধ্যে হাসি খুশি, যখন বাজান বাইর হয় হঠাৎ করে শোনা যায় রসুলপুরের অমুক ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথা কয় না, কথা কয় না। বাজান রসুলপুরের দোকান পাটি আপনাদের সামনে বাজান
কি সুন্দর করে হাসি খুশিতে কথা বলেছে। শোনা যায় রসুলপুরের দক্ষিণ পাড়ার অমুক বৃদ্ধ মানুষ মারা গেছে বাজান। এই জন্য বলি দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন আল্লাহর ইবাদত করবেন, দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন আমার রসুলকে মোহাব্বত করবেন, দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন আব্বা আম্মার খেদমত করবেন, দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন বাজান আমল করার চেষ্টা করবেন। আর সুন্নিরাই তো বাজান জান্নাতে যাবে, সুন্নিদের জন্যই তো আমল। কারণ আমার মায়ার নবী কইছে যে এই ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, আনুগত্য মানে কি জানেননি বাজান? আনুগত্য মানে হলো আমার নবীর মোহাব্বত করেছে, আমার নবীকে আমাদের মতো বলে নাই, আমার নবীকে পচা গলা বলে নাই বাজান, এরাই তো জান্নাতি দল। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? এই জন্য বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদি। হাত তুলে কোন ভালোবাসার জায়গা মদি, মারহাবা ভালো লাগার। একই দিন কবরে যাব কেউ তো যাবে না, একই দিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ও বাজান কত মানুষরে দেখা যায় রাস্তায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, এরে বাজান কত মানুষকে দেখা যায় হসপিটালের বেডে পড়ে আছে বাজান মারা যাবে। কিন্তু দেখেন আমার আল্লাহ আপনাকে কত দয়া করেছি, কত ভালোবেসেছে। আল্লাহ আমাদেরকে কোনো খারাপ কাজে রাখে নাই, আল্লাহ কোনো আমাদেরকে দোকানপাটে রাখে নাই, আল্লাহ আমাদেরকে কোনো ঘুমের ঘরে রাখে নাই। আমার মায়ার নবী কয় বাজান কিছুক্ষণ আগে এই জায়গাটা মারছিল, আমার নবীর ঘোষিত হাদিস এই জান্নাতের বাগান এখন হয়ে গেছে। আমার আল্লাহ আমাদেরকে এত মায়া করেছে বাজান, আল্লাহ আমাদেরকে বাজান জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বন্ধুরে সময় নাই, আর কত আপনার সময়টা আপনি এত কাজে ব্যস্ততা রাখবেন, এর বাজান আর কত সময় আপনি খারাপ কাজে ব্যয় করবেন, আর কত আপনি মিথ্যা কথা বলবেন, আর কত আপনি সকল করে করবেন। যখন মৃত্যু আসবে জানেননি কবরের আযাবের কথা চিন্তা করে হযরত ওসমান জিন্নুরাইন বসে বসে কান্না করে আমার নবী সাহাবী যিনি আশারায়ে মুবাশশারার একজন, জোরে কোন মারহাবা। বাজান যিনি দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছেন হযরত ওসমান জিন্নুরাইন বসে বসে কান্না করে। মিশকাতুল মাসাবির হাদিস। এখন সাহাবীরা ডাক দিয়া কয় হুজুর আমার, ও হুজুর আপনি কেন কান্না করেন? ওসমান জিন্নুরাইন কই ওই অন্ধকার কবরে আমরা কেমনে থাকবো? আল্লাহু আকবার কোন। ওই অন্ধকার কবরে আমরা কেমনে থাকবো? ওই অন্ধকার কবরে তো বাবা যাবে না, ওই অন্ধকার কবরে তো মা যাবে না, ওই অন্ধকার কবরে ছেলে যাবে না, ওই অন্ধকার কবরে বিবি যাবে না। ওসমান জিন্নুরাইন কই নবীর মুখে তো অনেক হাদিস শুনেছি, কবর আযাব নাকি বড়ই কঠিন। আল্লাহু আকবার কোন। কবরের আযাব নাকি বড়ই কঠিন। কবরের যে আযাবের আগুন দুনিয়ার আগুনের সাথে কবরের আযাবের আগুনের বাজান মিল খাবে না। এটা তো একটা শ্বাস প্রশ্বাস বাজান আযাব থেকে। এরে বাজান এই আগুনে বাজানের ঢিপু জ্বলে যায়, এই আগুনে ঢাকার মার্কেট জ্বলে যায়, আর কবরের আযাবের আগুন কেমন হবে দেখেন। বেঈমানদারের মৃত্যু কত কঠিন হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি নোট করতেছে, যখন রসুলপুরের কোনো বেঈমানদার মানে বাজান যে
আল্লাহকে বাজান একবারও ডাকে নাই, যে বাজান আমার নবীরে বিশ্বাস করে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, এরে বাজান রে যে আমল করে নাই, দুনিয়ার মধ্যে জুলুম করেছে, দুনিয়ার মধ্যে গুনাহ বেশি করেছে, ওই বেঈমানদাররা যখন বাজান মৃত্যুর সময় আসবে তারা ছটপট ছটপট করতে থাকবে। এরে বাজান দেখবেন অনেক মানুষ মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা কয় না বাজান। অনেক মানুষ বাজান মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। হায় গায় কত চিৎকার করে কোনো লাভ হবে না। সরাইলের মধ্যে রসুলপুরের জমিনে কত অহংকার তাকাব্বুরি করছে বাজান, কত বাজান শক্তির জোর দেখাইছে, শরীরের জোর দেখাইছে। হঠাৎ করে শোনা যায় অমুক লোকটা মারা গেছে। তাহলে কেন এত অহংকার, কেন এত তাকাব্বুরি, কেন এত শক্তির জোর দেখান বাজান? আজকে যারা আমার বাম পাশে বৃদ্ধ বাবারা বসে আছে, ডান পাশে যারা বসে আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন আগে যে শক্তি পাইতো এখন আর সেরকম শক্তি পায় না। কথা কয় না। এই জন্য বলে আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। ছেলে বলে বাবা তোমার কি হয়েছে, নাতি বলে দাদা তোমার কি হয়েছে, আমি বলে আমার মরার চিঠি এসেছে। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক। এর বাজান নেই। এখন দেখেন বাজান মৃত্যুর সময় হয়ে গেছে বেঈমানদারের, কত যে কঠিন মৃত্যু। সরাইলের মানুষ, রসুলপুরের মানুষ যদি মৃত্যুর যন্ত্রণাটা আগে জানতে পারতো বাজান, তাহলে এক ওয়াক্ত নামাজও মিস দিত না। এর বাজান মিথ্যা কথা বলতো না, এর বাজান মানুষের উপর জুলুম করতো না। বেঈমানদারা যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, আজরাইল বিকট চেহারা নিয়ে আসে বাজান। অনেকে আজরাইলের চেহারা দেখে বাজান পায়খানা প্রস্রাব করে দেয়। আজরাইলের মাথা থাকবে আসমানে, এরে বাজান পাও থাকবে জমিনে। সে তাকে দেখে বাজান ছটপট ছটপট করবে, চোখগুলো বাজান এরকম এরকম করবে, বড় বড় করে তাকাবে। এবার আজরাইল বাজান, আজরাইল যখন তার রুহটা নেবে, সে বাজান এখান থেকে চলে যাইতে চাইবে। আজরাইল তাকে ধরে রাখবে, কিন্তু আপনি দেখবেন না, আমি দেখব না বাজান। তার পাও থেকে টিপে 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 রুহু বের হতে চাইবে না। আজরাইল তাকে টিপে 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 বাজান তার মুখ দিয়ে বাজান তার রুহটা কবজ করবে। যখন রুহটা কবজ করবে বাজান, তখন বাজান তার দুনিয়াদারি শেষ। অথচ রসুলপুরের জমিনে জুলুম করেছে, রসুলপুরের জমিনে একজন মানুষের জায়গা আর একজন মানুষকে দিছে। এরকম কিছু লোক আছে না নাই বাজান? একজন মানুষের জায়গা আর একজন মানুষকে দিয়া দিছে। এরে বাজান মানুষের হক মেরে খেয়েছে, এখন সে মারা গেছে, এত টাকা বানাইছে, হাজার হাজার কোটি টাকার মালিক বাজান, এখন তার কোনো আর দাম নাই। তার বিবি বলে আমার স্বামীরে তোমরা নিয়ে যাও, তার সন্তান বলে আমার বাবারে তোমরা নিয়ে যাও, তার ভাই বলে আমার ভাইরে তোমরা নিয়ে যাও। অথচ বাজান এত তাকাব্বুর ছিল, এত অহংকার ছিল বাজান, এত খ্যাতি ছিল, এখন আর কোনো খ্যাতি নাই, দোষ নাই। আমির হানজার আলী বাজান যদি এখন মারা যায়, আপনারা আমার কথা মনে রাখবেন না। এটাই হলো দুনিয়ার সিস্টেম বাজান। এবার বেঈমানদাররা বাজান মরে যাওয়ার পরে যখন তাকে গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার সময় বাজান কুসুম গরম পানিতে যখন তাকে গোসল দিবে, এরে বাজান রে হায় হায় বাজান রে, এই দিক দিয়ে যে তার বেঈমানদার রুহু আছে, তাকে জাহান্নামের আগুনের উত্তপ্ত পানি দ্বারা তাকে গোসল দেওয়া হবে। কত চিৎকার করবে, কোনো লাভ হবে না। ইমাম গাজ্জালী বলেন তাকে গোসল দিয়া যখন জানাজা পড়াইতে নিবি, জানাজা পড়ানোর পরে চার পাক খাটিয়া করে বাজান তাকে নিয়ে যাবে কবরের দিকে। মানুষ কই যাহি রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? মানুষ কই যায় রে হে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে
এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। কথা কোন ঠিক কিনা? কত জায়গা জমি পড়ে আছে বাজান, অথচ ওই লোকটা ওই বাড়ির মালিক নাই। কথা কন বাজান, টাকা পয়সা আছে, জমি জায়গা পড়ে আছে, মানুষটা চলে গেছে। এইভাবে আমি আপনিও চলে যাব, অথচ দেখেন এই বাড়ি নিয়ে জমি নিয়ে মামলা মোকদ্দমা হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য বলে এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করে। আজ কি তুমি যাবে চলে, আজ কি তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা চায়া তারে জনমের লাগ। হাতের কোন মানুষ কয় যায় হে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে। ও ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়া আসিয়া। কথা কোন ঠিক কিনা? বাজান রে বিবাহ করেছে, কিন্তু বিবাহ করার পরে বিবির জ্বালায় নামাজও পড়ার সুযোগ হয় না। কথা কোন ঠিক কিনা? ওরে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, ওরে নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়া আসিয়া। ওরে সেই ছেলেরা গোসল দিবি, সেই ছেলেরা গোসল দিবি মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয় যায় দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জন। ও বন্ধু আমার বাজান, এবার আপনাকে খাটিয়া করে, আপনি তো বেঈমানদার, আপনি খাটিয়ার উপর আপনার রুহ কানবে। ভাইরে তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? জিজ্ঞেস করবে সন্তান রে, ও সন্তান তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? বাজান কত চিৎকার করবি, কোনো লাভ হবে না। আপনাকে আমাকে খাটিয়া করে নিয়ে যাবে, আপনি তো বেঈমানদার, আপনার তো আমল নাই, আপনার নসিব খারাপ। এবার আপনাকে আপনার আত্মীয় স্বজন যখন বাজান কবরের দিকে নিয়ে যাবে, হযরতে আনাস বিন মালিক হাদিস ফরমাচ্ছেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানে হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত। এরে বাজান রে, যখন বেঈমানদারকে বাজান খাটিয়া করে ওই কবরের দিকে নিয়ে যাবে, ইন্নাল আবদা ইযা বুদিয়া, যখন তাকে ওই কবরে রাখা হবে, তার আত্মীয় স্বজন যখন কবরে রাখবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন চলে যাবে, আন্নাহু লা ইয়াসমাউ কারআন আলাইহিম, তার আত্মীয় স্বজন যখন, আপনার আমার আত্মীয় স্বজন যখন চলে যাবে, তখন ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পাবে। আর কত চিৎকার করবে ভাইরে, ও ভাই তোমরা আমাকে কবর থেকে নিয়ে যাও। কত চিৎকার করবে মা বলে, ও মা তোমরা আমার এখান থেকে নিয়ে যাও। কত চিৎকার করবে বাজান বন্ধু বলে, ওই বন্ধু আপনার আওয়াজ শুনবে না, আপনার মা আপনার আওয়াজ শুনবে না, আপনার বিবি আপনার আওয়াজ শুনবে না। এর বাজান রে, এবার হঠাৎ করে একজন ফেরেশতা আসবে, যেরকম আল্লাহু আকবার। একজন ফেরেশতা আসবে, তার নাম কি জানেন আপনারা? রহমান। আল্লাহু আকবার কোন। ওই ফেরেশতার নাম আপনারা তো জানেন, দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা আসার আগেও একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতার নাম হলো রহমান ফেরেশতা। যেরকম আল্লাহু আকবার।
ওই রুম্মান ফেরেশতা যখন আসবে এরে বাজান রে, আসার পরে আপনার গলার মধ্যে একটা সাইনবোর্ড দিয়ে দিবে, আপনি কি দুনিয়ার মধ্যে কি আমলদার ছিলেন নাকি বেআমলদার ছিলেন, আপনি কি দুনিয়ার মধ্যে ইমানদার ছিলেন নাকি বেঈমানদার ছিলেন। বাজান রে, আপনার গলার মধ্যে একটা সাইনবোর্ড ঝোলায়া দিবে, ঝোলানোর পরে এবার সে যখন চলে যাবে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজারে দুইজন ফেরেশতা যখন আসবে, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা যখন আসবে, আসার পরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে। তখন বাজান রে, আপনি যদি বেঈমানদার হন, আপনি তো দুনিয়ার মধ্যে আল্লাহর সম্পর্কে কিছুই জানতেন না, আল্লাহর নামও নিতেন না, কেমনে আপনি আপনার প্রভুকে চিনবেন, কেমনে আপনার আল্লাহকে চিনবেন। আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমার মায়ার নবী আপনার সামনে বসা থাকবে বাজান, কিন্তু আপনি আমার নবীকে চিনতে পারবেন না। কারণ কি জানেননি বাজান, সারা জীবন তো আপনি নবীকে পচা গলা বলেছেন, সারা জীবন তো নবীকে আমার মতো মানুষ বলেছেন, সারা জীবন তো দয়াল নবীকে মাটির নবী বলেছেন, সারা জীবন তো আমার নবীর কষ্ট দিছেন। আমার মায়ার নবী আপনার সামনে বসা, কিন্তু আপনার চোখ দিয়ে আমার নবীরে দেখবেন না। দুনিয়ার মধ্যে যেই রকম কানা ছিলেন বাজান, ঠিক তেমনি ভাবে বেঈমানদাররা বাজান, মুনাফিকরা কবরেও আমার নবীরে দেখবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান, কবরে আমার নবীরে দেখবে না বাজান, এবার আমার মায়ার নবীকে দেখবে না, বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি করে আগুনের লোহা দ্বারা তার মাথার মধ্যে বাড়ি দাও। জোরে কোন আল্লাহু আকবার। হাদিসে মুবারকার মধ্যে পেলাম বাজান, তার মাথার মধ্যে বাজান আগুনের লোহা দ্বারা বাড়ি দেওয়া হবে, মুজুকগুলো ঘষে ঘষে পড়বে। আয় হায়, কত চিৎকার করবে, কোনো লাভ হবে না। দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে বাজান, ডান পাশের হাড্ডি বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডি বাজান ডান পাশে চলে আসবে। কবরের আযাব যে কত কঠিন। দুনিয়ার মানুষ যদি দুনিয়া থাকতে জানতো বাজান, দুনিয়ার মানুষগুলো ইমানদার হয়ে যাইতো বাজান। এক সময় বাজান সারা পৃথিবীর মধ্যে কোনো মুনাফিক থাকবে না, বাতিল ফেরকা থাকবে না বাজান, শুধু ইমানদার, ইমানদার, ইমানদার। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। একটু পরে বুঝতে পারবেন বাজান কখন ইমানদার হবে। এবার বাজান দুই পাশের মাটি যখন তাকে চাপ দিবি, তার ডান পাশের হাড্ডি বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডি বাজান ডান পাশে চলে আসবে। কত চিৎকার করবে বন্ধু বলে, কত চিৎকার করবে ভাই বলে, কোনো লাভ হবে না। সরাইলের জমিনে কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছে, ওই বন্ধু তখন সেখানে যাবে না। এর বাজান রে, যেই বাবাকে এত ভালোবেসেছেন ওই বাবা আপনার কবরে যাবে না, যেই মাকে ভালোবেসেছেন ওই মাও আপনার কবরে যাবে না। আযাব শুরু হয়ে গেল বাজান, দুই পাশের হাড্ডিগুলো বাজান গোরমার হয়ে যাবে বাজান রে। তখন ফেরেশতারা কইব, ফেরেশতা সে বলবে গো, ও ফেরেশতারা তোমরা আমারে আযাব দিও না, তোমরা আমারে শাস্তি দিও না। আমি রসুলপুরের জমিনে আবার যাইতে চাই, আমি সরাইলের জমিনে আবার যাইতে চাই, আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আবার যাইতে চাই, আমি আশুগঞ্জের জমিনে আবার যাইতে চাই, আমি ঢাকার জমিনে আবার যাইতে চাই। আপনারাই বলেন এখন কি তাকে আর সুযোগ দেওয়া হবে নি? হাত যখন দেওয়া হবে বাজান, আপনি তো 60 বছরের জিন্দেগি পার করে কবরে গেছেন, আপনি তো 80 বছরের জিন্দেগি পার করে কবরে গেছেন, আপনি তো 90 বছরের জিন্দেগি পার করে আপনি কবরে গেছেন। ওই কবরে যখন যাবেন বাজান, এবার ফেরেশতারা কইব লা দারাইতা ওয়ালা তালাইতা। হাদিসের মধ্যে পেলাম বাজান, আপনাকে আমাকে বলবে যারা বেঈমানদার তাদেরকে বলা হবে তুমি কি দুনিয়ার মধ্যে পড়ার চেষ্টা করো নাই? জোরে কোন আল্লাহু আকবার। মানে দুনিয়ার মধ্যে রসুলপুরে বাজান ইমাম খতিব আছে না নাই, হাফেজ আছে না নাই? তখন তাকে বলবে তুমি কি ইমাম সাহেবের কাছে একটু জানতে চাও নাই আল্লাহ কেমন, আল্লাহর ব্যাপারে তুমি কি জানতে চাও নাই? রসুলপুরে যে মাহফিল হয়েছে তুমি কি সেখানে বসতে চাও নাই? লা দাঁড়াইতা, তুমি কি চেষ্টা করো নাই ইমাম সাহেবের কাছে একটা সূরা শুদ্ধ করতে? কথা কই না, কথা কই না।
অনেক বৃদ্ধ বাবা আছে বাজান, লজ্জা নাই বাজান, পড়ালেখার কোনো বয়স নাই। অনেক বৃদ্ধ বাবা আছে বাজান, সূরা ফাতিহা বাজান শুদ্ধ করে পারে না, সূরা ইখলাসও শুদ্ধ করে পারে না। যদি আপনাদের এখানে নাই বাজান, অনেক বৃদ্ধ বাবা আছে বাজান, বাজান শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। এখন আপনি তো একটু চেষ্টা করবেন। আমার মায়ের নবী কয় হাদিসে মোবারকায় ফেরেশতারা জিজ্ঞাসা করবে লা দারাইতা, আপনি কি চেষ্টা করেন নাই? জোরে কোন মারহাবা। আপনি তো চেষ্টা করবেন, চেষ্টা করলে তো আপনি কবরে যায়া কইতে পারবেন আমি চেষ্টা করছি কিন্তু পারি নাই। ওমা কথা কয় না, কথা কয় না বাজান। যখন রমজান মাস আসবে বাজান, এক মাস আপনি খতিব সাহেবকে বলবেন, রসুলপুরের খতিব সাহেবকে, যে আমরা 10 জন 20 জন মানুষ আছি হুজুর, আপনি আসরের পরে আমাদেরকে 1 ঘন্টা সময় দিবেন, কিছু সূরা শুদ্ধ করে দিবেন। হুজুর কি আপনাদের কাছে টাকা চাইবনি? কি টাকা চাইবো? লজ্জা লাগে, এটা কোরআন শরীফ, লজ্জা নাই বাজান। কথা কয় না, কথা কয় না। কবরে গেলে কি করবেন, কি জবাব দিবেন বাজান? আপনাকে বলবে লা দারাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? আপনি কি জানার চেষ্টা করেন নাই? আপনার সমাজে তো মাদ্রাসা ছিল, মক্তব ছিল, আপনার সমাজে তো হুজুর ছিল, আলেম ছিল, খতিব ছিল বাজান। আপনারা চেষ্টা করে যান বাজান, না হলে তো আল্লাহর কাছে বলতে পারবেন ও হুজুর আমি পারি না বাজান। পারি নাই কথা বলবেন না বাজান, চেষ্টা করবেন। আমার মায়ার নবীর কাছে একজন 80 বছরের বৃদ্ধ ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবী আমি তো কিছুই পারি না, আমি তো কিছুই জানি না। আমার নবী কয় আজকে থেকে আলিফ থেকে শুরু করে কোরআন হেফজ করেন। মারহাবা কইতেন না? কত বছরের বুড়া? 80 বছরের বৃদ্ধ কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমি তো কিছু জানি না, আমি কেমনে কবরে যাও? ওই কবরে যাইয়া আমি কি জবাব দিব নবী গো? আমার মায়ার নবী কয় উম্মা শোনো, তুমি আজকে থেকে আলিফ থেকে শুরু করো, কোরআন হেফজ করো। ও নবী গো আপনি বলেছেন, আমি আর দেরি করব না। ওই বৃদ্ধ সাহাবীটা, ওই বৃদ্ধ উম্মতটা বাজান আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লো, ফাতিহা থেকে বাজান নাস পর্যন্ত পুরো কোরআন শরীফ মুখস্থ করলো। জোরে কোন মারহাবা। এবার বৃদ্ধ লোকটা আমার নবীর কাছে গেল, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন আমি এখন কোরআন শরীফ মুখস্থ করেছি। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, ওই বৃদ্ধ লোকটা চলে গেল। আমার নবী কই সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাওনি? এই বৃদ্ধ লোকের দিকে তাকাও, জোরে কোন মারহাবা। এই বৃদ্ধ লোকের দিকে তাকাও, এই লোকটা জান্নাতি হয়ে গেছে বাজান। তাহলে আমি আপনি কেন লজ্জা পাবো বাজান? আপনার 80 বছর হয়েছে তো কি হয়েছে বাজান? আপনার 60 বছর হয়েছে তো কি হয়েছে বাজান? আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ তো আপনাকে আকল দিয়েছে বাজান। মনে রাখবেন, যাদের বেশি আমল তাদের জ্ঞানও তত বেশি, যাদের আমল কম বাজান, বাজান দিন দিন তাদের আকলটা কমে যায়। কথা কয় না, কথা কয় না। মনে রাখবেন, আমল করা, আমরা তো সুন্নি, মারহাবা কয় না, আহলে সুন্নাত ওয়াল জামাত তো ঈমানদার। কথা কয় না, কথা কয় না বাজান। এমনি তারা জান্নাতি, কিন্তু একটু আমলটা বাড়ান বাজান। আমলটা করলে বাজান, আমি রায়হান জালালি কই না, আমার নবী কয় তোমরা চিন্তা করিও না, তোমরা সবাই জান্নাত যাইবা। আমি নবী কইলাম তোমরা আমল করলে তোমাদের জান্নাতের বুলন্দনটা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। জোরে কোন মারহাবা। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার আপনাকে কবর বলবে লা দারাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? আপনি কি শেখার চেষ্টা করেন নাই? বাজান এমনও মানুষ আছে বাজান, তার নিজ সন্তানকে ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে, কি যখন জিজ্ঞেস করি বাজান আরবি অক্ষর কয়টি, পারি না, আরবি হরফগুলো বড় পারি না। আর যখন বলি তোমরা অ্যালফাবেটগুলো বলো, ইংলিশ বলো, দেখবেন ছোট ছোট বাচ্চারা বাজান অ্যালফাবেট বলে, ইংলিশ বলে। আমি বুঝলাম আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আপনি একজন ভালো শিক্ষিত মানুষ বানাইবেন, কিন্তু এই শিক্ষিত তো দুনিয়ার কাছে মানুষ রিপ্রেজেন্ট দিবে, দুনিয়ার মানুষ আপনার সন্তানকে দাম দিবে। আখেরাতে গেলে তো আপনার সন্তান কোনো দাম পাবে না। হাত তুলে কোন ঠিক না বেঠিক? এই জন্য বলি, আপনার নাতি হোক, আপনার ছেলে হোক, ছোটবেলা থেকে আপনি চেষ্টা করবেন মুক্তবে পাঠাইতে বাজান। দরকার একজন হুজুর ঠিক করবেন, ইমাম সাহেবকে ঠিক করবেন, হুজুর আমার সন্তানকে 1 ঘন্টা সময় দিবেন। কথা কয় না, কথা কয় না। কি কষ্ট হচ্ছে বাজান? শেষ করে দিব। আমার কথার মধ্যে শিক্ষণীয় বস্তু আছে, মারহাবা কোন।
যদি আপনারা নিতে পারেন বাজান, আল্লাহু আকবার কোন। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, কেন কথাগুলো বলছি বাজান। জিজ্ঞেস করা হবে লা দাঁড়াইতা, আপনি কি শেখার চেষ্টা করেন নাই? ফেরেশতারা কইব, আপনি কইবেন লাদরি লাদরি, আমি জানি না। এর বাজান এবার বলবে ওয়ালা তালাইতা, আপনি কি কোরআন শরীফ একটু দেখারও চেষ্টা করেন নাই? জোরে কোন মারহাবা। আপনি বুঝলাম চেষ্টা করেন নাই, বুঝলাম আপনি কোনো ইমাম সাহেবের কাছে যান নাই, একটু কি কোরআন শরীফ খুলে দেখেন নাই, একটু কি আপনি আলেমের সংস্পর্শ যান নাই, আপনি কেন যান নাই, কেন তেলাওয়াত করেন নাই? আল্লাহ কইব ফেরেশতারে তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। এর বাজান মিশকাতুল মাসাবির হাদিস বাবু ইসবাতি আযাবিল কবর চ্যাপ্টারের মধ্যে পেলাম, কবরের আযাবের চ্যাপ্টারের মধ্যে হাদিসটা পেলাম বাজান। আপনার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা এমন ভাবে বাড়ি দিবে, জোরে কোন আল্লাহু আকবার। আপনার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, আপনার মাথা থেকে মজকগুলো ঘষে ঘষে পড়বে। কত চিৎকার মারবেন বাবা বলে, কত চিৎকার করবেন মা বলে, কত চিৎকার করবেন আপনার ভাই বলে। আপনার ভাই আপনার আওয়াজ শুনবে না, আপনার মা আপনার আওয়াজ শুনবে না বাজান রে, আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না। এর বাজান রে হঠাৎ করে আপনার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। আল্লাহু আকবার কোন। দুনিয়ার আগুনের মতো নয়, দুনিয়ার আগুনের মতো নয় বাজান। দুনিয়ার আগুন দেখেন কত কঠিন, যদি দুনিয়ার আগুনে হাত দেওয়া হয় হাতটা জ্বলসে যায় বাজান। বাজান মানুষগুলো পড়ে যায়। যেই জাহান্নামের আগুন এত কঠিন, এত উত্তপ্ত, এত গরম, আপনাকে যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে আপনি বাজান ছাই হয়ে যাবেন, ছাই হয়ে যাবেন। আবার আপনাকে জিন্দা করবে। মনে রাখবেন দুনিয়াতে মরণ, আখেরাতে কোনো মরণ নাই। হাত তুলে কোন ঠিক না বেঠিক? দুনিয়াতে একবার মরণ, আখেরাতে কোনো মরণ নাই। আপনি আযাবে পতিত হবেন, আপনাকে আগুনে আগুনে দিবে বাজান, আবার আপনাকে জিন্দা করবে, আগুনে দিবে, আবার আপনাকে জিন্দা করবে। কত সাপ বিচ্ছু আপনাকে কামড়াবে। এর বাজান রে যারা বেঈমানদার তাদের কিন্তু কপালটা বাজান বড়ই কঠিন বাজান রে, তাদের কপালটা খুবই খারাপ বাজান। তারা যখন যাবে শুধু আযাবের মধ্যে থাকবে। আর যদি ইমানদার হয়, ইমানদার মানে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে বাজান, যেই ব্যক্তি আমার নবীরে মহাব্বত করবে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আব্বা আম্মার খেদমত করবে, সমালোচনা করবে না, গীবত করবে না, নিন্দা করবে না, মানুষকে কষ্ট দিবে না, জুলুম করবে না। এর বাজান 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে। আমার মায়ার নবী জিজ্ঞেস করে আজরাইল, ও আজরাইল ইমানদার যারা তাদের মরণটা কেমন হবে? জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন বাজান মৃত্যু শয্যা শুয়ে গেলেন, ইন্তেকাল শয্যা শুয়ে গেলেন, মনে রাখবেন আমার নবী যে ইন্তেকাল এটা উম্মতের জন্য শিক্ষা। কথা কোন ঠিক কিনা? আমার নবী চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারতো নি? আওয়াজে মনে হয় থাকতে পারতো না। জোরে কয় না, জোরে কয় না। আমার নবী চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারতো। আমার মায়ার নবী চাইলে দুনিয়ার বাদশাহিত্ব গ্রহণ করতে পারতেন। আমার নবী বাজান সাদা মাটা জীবনে চলতেন। আমার মায়ার নবী রাখালের বেশে ছিলেন। জোরে কোন মারহাবা। এজন্য বলে নবী রাখালি আর বেশি খুদে যার দেশে, ওরে বকরি চড়াইতেন জঙ্গলায়। কথা কোন ঠিক কিনা? নবী রাখালি আর বেশি খুদে যার দেশে, বকরি চড়াইতেন জঙ্গলায়। ওরে বনের যত পশুগণ বকতি করত দুচরণ। যেরকম মারহাবা। ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুচরণ। মেঘের মালা ছায়া দিত গায়, হায় রে মুমিন ভাই নবী বিনে আপন কে গো নাই। কোন না নবী বিনে আপন, হাত হাতের কোন নবী বিনে আপন কে গো, হায় রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই। বল নবী বিনে আপন কে গো, মুমিন ভাই নবী বিনে
নবী মাতৃ গর্ভে আসিয়া পিতৃকার হইয়া এতিমি রূপে নামিলেন ধরায়। ওই পবিত্র মুখে দুধ খাইলেন যারে বুকে, ধন্য হল মা হালি মায় হায়রে মমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, হাত তোলা কর। নবী বিনে আপন মমিন ভাই, নবী বিনে ও বাজান আপনি যে ইমানদার, আমার মায়ার নবী কয় আজরাইল রে, ও আজরাইল রসুলপুরের উম্মত যখন মারা যাবে, সরাইলের উম্মত যখন মারা যাবে, আমারে যারা মোহাব্বত করেছে তারা কেমনে রে মারা যাবে। আমার মায়ার নবী কয় আজরাইল তুমি যখন আমার শরীরে হাত দিলে আজরাইল মনে হয় সারা দুনিয়াটা আমার উপর চাপায়া দিছো। আল্লাহ আকবার কোন। মনে হয় সারা দুনিয়াটা আমার উপর চাপায়া দিছো। আমি চিন্তা করি আমার উম্মতের কি হবে। যেই নবীজি ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে ভোলে না, ওই নবীরে কেমনে কষ্ট দিবেন বাজান? ওই নবীরে কেমনে আমার মতো বলো? ওই নবীকে কেমনে মাটির মানুষ বলো? ওই নবীকে কেমনে পচা গলা বলো? জোরে কর নাউজুবিল্লাহ। ওই নবী নাকি সুপারিশ করতে পারবে না। মায়ার নবী কো আজরাইল রে, ও আজরাইল আমার রসুলপুরের উম্মত তো গুনাহ করবে, এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত পড়বে না। ও আজরাইল কেমনে রে তার রূহটা কবজ করবা? আজরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আপনাকে মোহাব্বত করে, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আব্বা আম্মার খেদমত করে, হারাম পথে না চলে, হারাম না খায়, সমালোচনা না করে, গীবত না করে, নিন্দা না করে, আমি আজরাইল কইলাম এমন ভাবে তার রূহটা কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। জোরে কইতে না মারহাবা বাজান। বাজান ইমানদাররা মারা যাবে, ইমানদাররা মারা যাওয়ার পর দেখবেন অনেক ইমানদার মুস্কি হাসি দেয়, মারহাবা কয় না। দেখবেন ইমানদারের চেহারাটা উজ্জ্বল হইয়া যায়। কথা কয় না, কথা কয় না। আমার নানারা তো আপনারা চিনেন, গাজী আমির ইসলাম জালালি, আমি জালাল সাহেবের নাতি, মারহাবা কয় না। একদম খাস, আবার দূরবর্তী না, জিরগড়ের নাতি, মারহাবা কন। একদিক দিয়ে আমার নানা জালালি, আরেক দিক দিয়ে আমার দাদা আব্দুল বারে জিহাদি, মারহাবা কন। 2 দিক দিয়ে দরবার, আমি সে দরবারের নাতি, মারহাবা কন। সরাইলে তো আমি প্রোগ্রাম কম নেই বাজান, এই যে রাস্তাঘাটটা খুব কঠিন। আমি একটা প্রোগ্রাম করছি বাজান, হুন্ডা দিয়া নিতে 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 বাজান কোন জায়গা হাওয়ার মধ্যে নিয়ে গিয়ে সরাইল, আমি মনে করছি মনে এরকম মাফিন, আলহামদুলিল্লাহ আজকে কাছাকাছি, যখন মারহাবা। তো আমার নানা আপনারা জানেন গাজী আমির ইসলাম জালালি, উনি প্রায় অনেক বছর আগে কয়ে গেছে যে আমি রমজানের 70 রমজান মারা যাব। মারহাবা কইতেন না? আমি যদি 70 রমজান মারা না যাই তাহলে তোমরা আমার লাশটাকে নদীতে ফেলে দিও। সবাই শুনছে বাজান, ওনারাও শুনছে, আমরাও শুনছি, মারহাবা কয় না। তারা কইছে পাগল কি কয়, মৃত্যুর খবর আগে দিয়ে কইয়া দিছে। মৃত্যুর খবর কইয়া দিছে, এটা কোন জায়গা পাইলো, কেমনে সম্ভব? এটা সম্ভব না। সত্যি কইছি, খোদাকে কসম, আমি মৃত্যুর আগে 1 মাস খেদমত করছিলাম, মারহাবা কন। আমি প্রথমে আমার নানারা চিনতে পারি না, একদম কাছের লোক চিনতে খুব কঠিন হয়। কথা কয় না, কথা কয় না। আমার নানা তো হাজার হাজার মরিদান, আমি বুঝতাম না, আমি তো নাতি, নানা কাছে যাইতাম না, আমার আদর করতো, মহব্বত করতো, আমি প্রথমে চিনতাম না। যখন বাজানে 1 মাস ছিলাম তখন দেখলাম ময়মনসিংহের একটা মহিলা তার সন্তান নিয়ে আমার নানার কাছে আইসে, বাজান আমার এই সন্তানটা হাঁটতে পারে না, আমার সন্তান কুজো, আমার সন্তান কথা কইতে পারে না। আমার সামনে আমার নানা এভাবে ধইরা বাজান 10টা কিল দিছে। কি দিছে? 10টা কিল দিছে। কিল কিল। আমি কি এটা কি তাবার, এটা কেমন চিকিৎসা? জোরে কইতে না মারহাবা। আমি এটা কেমন চিকিৎসা? 10টা কিল দিছে। কিল দেওয়ার পরে এই ছেলের মুখ দিয়ে রক্ত বাড়িছে, এই ছেলে হাঁটতেছে। জোরে কইনা মারহাবা। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে ছেলে হাঁটতে পারে না, বোবা, এই ছেলে এখন মা বলে ডাকে। জোরে কইনা মারহাবা। বাজান রে আমার নানাও বাজান মৃত্যুর আগে মৃত্যুর খবর কয়া দিছে বাজান। যখন উনি ইন্তেকাল করেছে আমি দেখলাম আমার নানার চেহারা বাজান উজ্জ্বল হয়ে গেছে। যখন মারহাবা। অনেকগুলো পাখা দিয়া আমার নানাকে বাতাস করা হয়েছিল। তো চিন্তা করলাম আমার মায়ার নবী কয় উম্মত, ওই উম্মত ইমানদারের মৌত বাজান কত সুন্দর হবে। যখন
ইমানদাররা মৃত্যু শয্যায় শুয়ে যাবে, আমার মায়ার নবীরে দেখতে পাবে। জোরে কোন মারহাবা। আমার মায়ার নবীরে দেখতে পাবে। এই জন্য তো বলা হয় মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। মারহাবা কর। আপনারা কে চান না আপনারা যখন মারা যাইবেন নবী পাশে এসে আপনারা কালমা পড়াক? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যারা চাই তোরা সব সকলে কষ্ট হচ্ছে বাজান, সব হাত তুলে কোন মরণে চেহারা মোবারক দেখিও নবী, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। ওরে একদম নতুন নাত রাসূল বাজান। রোজা মোবারক বারবারে নিও, ওরে নুরানি কদমে চুমিতে দিও। মারহাবা কোন। ওরে মোবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। মারহাবা কোন। আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা বারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে কোন মারহাবা। ও বাজান, এবার আজরাইল যখন আপনার রূহটা কবজ করবে, আজরাইল কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আমল করে, আপনার উম্মত যদি আব্বা আম্মার খেদমত করে, আপনার উম্মত যদি আপনাকে ভালোবাসে, আপনার উম্মত যদি আপনারে অনুসরণ করে, আপনার উম্মত যদি আল্লাহকে ভয় করে, আমি আজরাইল কইলাম তার রূহটা এমন ভাবে কবজ করব যেইভাবে একটা শিশু মায়ের দুধ খেতে খেতে ঘুম চলে আসে। এবার দেখেন বাজান, আপনি যখন মারা যাবেন, আমার মায়ার নবী তো আপনার কাছে হাজির হয়ে যাবে। জোরকন মারহাবা। আমার মায়ার নবী হাজির হয়ে যাবে, আপনার রূহটা কবজ করবে। আমার নবীকে তো আপনি নূরের নবী বলতেন, আমার মায়ার নবী নূরানি চেহারা নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনি তো নবীর দিকে তাকাবেন, এই দিক দিয়ে বাজান হায় গায়ে আপনার যে রূহটা কবজ করা হবে, আপনার কোনো খবর থাকবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এর বাজান নেই। ইমানদারকে যখন বাজান খাটিয়া করে, যখন গোসল দিয়া বাজান খাটিয়া করে যখন নিয়ে যাইতে থাকবে, হায় গায় কবর বলবে আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, তোমার মুমিন বান্দা আসতেছে, আল্লাহ গো, আমি কবর ধন্য হইয়া গেছি। যেরকম মারহাবা। মনে রাখবেন, দৈনিক একটা মানুষকে কবর 40 বার ডাকে। আল্লাহু আকবার কোন। কয়বার? কয়বার? 40 বার ডাকে। যখন বান্দা আল্লাহকে স্মরণ করে না, যখন বান্দা নামাজের কথা ভুলে যায়, যখন বান্দা দুনিয়াবি বাজান কাজ নিয়ে মত্ত হয়ে যায়, বান্দা যখন আল্লাহরে ডাক দেয় না, কবর কয় আল্লাহ গো, তোমার বান্দা তো তোমারে ডাকে না। ওগো আল্লাহ, তোমার বান্দা তো নামাজ পড়ে না, তোমার বান্দা তো মিথ্যা কথা বলে, তোমার বান্দা তো জিনা করে। ওগো আল্লাহ, তোমার বান্দারে আমার কাছে দাও, আমি তাকে চাপ দিই, আমি তাকে কষ্ট দিব। আল্লাহ কয় কবর দাঁড়া, আমার বান্দা এখন পড়ে না, আগামীকাল পড়বে। জোরে কোন মারহাবা। আমার বান্দা এখন আমারে ডাক দেয় না, কিছুক্ষণ পরে আমার বান্দা আমারে ডাক দিবে। এর বাজান রে, হায়গার যখন মুমিন বান্দা কবরে যায়, কবর তো বাজান খুশি হয়ে যায়। এবার তাকে আপনাকে আমাকে বাজান ইমানদার বান্দাকে যখন কবরে করে কবরে নিয়ে যাবে, আত্মীয় স্বজন যখন কবরে নিয়ে যাইতে থাকবে, মনে রাখবেন ইমানদাররা মরলে বাজান দেখবেন মনের মধ্যে কষ্ট থেকে যায়। কথা কোন ঠিক না বাজান? বেঈমানদাররা মরলে বাজান খুশি লাগে, বেঈমানদাররা মরলে বাজান দেখবেন মনের মধ্যে কোনো কষ্ট থাকে না, তার কথা মনে পড়ে না। কিন্তু যারা সুন্নিয়তের বাজান আলেম রাহবার, যারা আমার নবীর জন্য বাজান জান দিতে প্রস্তুত ছিল বাজান, এরা যদিও যেমন বাজান আল্লামা শহীদ ফারুকী মারা গেছে, আমার নবীর জন্য পাগল ছিল, এখনো সুন্নিয়তের বুকে বুকে আছে। হাত তুলে কোন ঠিক না বেঠে?
বাজানে আপনারা তো জানেন আল্লামা রিজভী হুজুর আমার নবীর জন্য পাগল ছিল, ওনাকে এখনো মানুষ মনে রেখেছে। বাজান আল্লামা জালালি হুজুর ওনাকে এখনো মানুষ মনে রেখেছে। কারণটা কি? বাজান আল্লামা শাহজালাল শাহপুরান ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি ওনারা তো চলে গেছে, আপনারা কেন মনে রাখছেন? বাজান সারা জীবন ওনারা নবীর গোলামি করছে। আল্লাহ কয় যারা আমার বন্ধুর গোলামি করবে এদেরকে আমার বান্দারা স্মরণ করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে বন্ধু। এবার যখন ইমানদার বান্দাকে কবরে রাখা হবে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন মুমিন বান্দাকে কবরে রাখা হবে, মনে রাখবেন মুমিন বান্দার জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা। কথা কয় না? মুমিন বান্দার জন্য দুনিয়াটা একটা জেলখানা। অনেক মানুষ কয় হুজুর আমার সারা জীবন শুধু কষ্ট, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ও হুজুর আমার রিজিকের অভাব, টেনশন নাই। মারহাবা কোন? আল্লাহ আপনারা বেশি পছন্দ করবে বাজান তখন যখন আপনি বেশি কষ্টে থাকবেন। যেরকম মারহাবা। আপনি যখন দুঃখে কষ্ট থাকবেন তখন মনে করবেন আল্লাহ আমারে খুব ভালোবাসে। যেরকম মারহাবা। আপনি তখন বাজান আলহামদুলিল্লাহ কয়া বাজান জীবনটাকে পরিচালিত করবেন। মুমিন বান্দা যখন কবরে যায় বাজান, কবরটাকে আল্লাহ 70 হাত প্রশস্ত করে দেন। বাজান রে কত সুন্দর জীবন, দুনিয়াতে সারা দিন কষ্ট করে বাজান সকাল ভোরে ওঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে মুমিন বান্দা। যোহরের আজান হয়েছে, রসুলপুরের মসজিদে চলে গেছে বাজান, আসরের আজান হয়েছে, আসরের নামাজের সময় বাজান মসজিদে চলে গেছে। সারা জীবন বাজান ইবাদতে কাটায়া দিছে, কষ্টে কাটায়া দিছে। আল্লাহ কয় কবর রে, ও কবর দুনিয়ার মধ্যে আমার এই মুমিন বান্দা কষ্ট পাইছে, এখন তুমি কবরটা যেইভাবে ফোম নরম হয়ে যায় তুমি কবরটাও আমার বান্দার জন্য নরম হয়ে যাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান মুমিন বান্দার জন্য কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে। এরে বাজান রহমান ফেরেশতা আসবে বাজান, তার গলার মধ্যে একটা সার্টিফিকেট দিয়ে যাবে, সাইনবোর্ড দিয়ে যাবে, উনি হলেন আমলদার। এবার 2 জন ফেরেশতা আসবে, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা চলে আসবে। আসার পরে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। জোরে কোন মারহাবা। আপনারা তো জানেন প্রশ্ন কয়টা? জোরে কোন কয়টা? আর আমি রায়হান জালালি কইলাম মুমিন বান্দার জন্য বাজান একটা প্রশ্ন হবে। মারহাবা কয় না? কি করে হতে বুঝলাম না। একটা প্রশ্ন? আমরা জানি 3টা প্রশ্ন হইব, আমরা কোন একটা প্রশ্ন? আরে মুমিন বান্দারা তো আল্লাহ সম্পর্কে জানে, মুমিন বান্দারা তো দিন সম্পর্কে জানে। আর আমার নবীকে যখন চিনবে অটোমেটিকলি আল্লাহকে চিনা হয়ে যাবে, দিনকে চিনা হবে। এই জন্য মুমিন বান্দাকে একটা প্রশ্ন করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে প্রশ্ন করা গবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। একখানা হাদিসের মধ্যে আছে বাজান 3টা প্রশ্ন, আর একখানা হাদিসের মধ্যে আছে একটা প্রশ্ন। তো আমি চিন্তা করতে লাগলাম, গবেষণা করতে লাগলাম, এক হাদিসে কেন 3টা প্রশ্নের কথা বলা হয়েছে, আর এক হাদিসে কেন একটা প্রশ্নের কথা বলা হয়েছে। চিন্তা করতে করতে আমি একটা উত্তর পাইলাম। চিন্তা করলাম বাতিল ফেরকা মুনাফিকদের জন্য 3টা প্রশ্ন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলদের জন্য বাজান একটা প্রশ্ন। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে আপনার কবরে আমার নবী আসবে, আসার পরে আমার নবী নূরানি চেহারা নিয়ে আসবে। জোরে কোন মারহাবা। অনেকে কয় বাজান রে কবরের মধ্যে নাকি আমার নবীর ফটো দেখাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর নাকি ফটো দেখাবে, ফটো দেখাইলেই হবে। আরে বেকুব, কয় নবী একজন, এত জায়গা কেন যাইবো? তারা বিশ্বাস করে না, ফটো দেখাইবো। বলেন তো সূর্য যখন সয়েলের জমিনে 12টায় মাথার উপরে, ঢাকার জমিনেও কি মাথার উপরে না মাথার সাইডে? জোরে কয় না? সরাইলে দিন দুপুর 12টায় দেখবেন মাথার উপরে সূর্য। ঢাকা যাবেন সেখানেও মাথার উপরে সূর্য, খুলনা যাবেন সেখানেও মাথার উপরে সূর্য। একটা সূর্য এত জায়গায়? মারহাবা কয় না বাজান। একই সময় একই সেকেন্ডে সরাইলের মানুষ মারা যায়, একই সেকেন্ডে লাকসামের মানুষ মারা যায়, একই সেকেন্ডে আমেরিকার মানুষ মারা যায়, একই সেকেন্ডে বাজান সিলেটের মানুষ মারা যায়। তো আজরাইল একজন এত জায়গায়? মারহাবা কয় না।
আজরাইল যদি এত জায়গায় যেতে পারে, সূর্য একটা গোয়া যদি সারা দুনিয়ার মধ্যে আলো দিতে পারে, আমার নবী একজন হইয়া তার আশেকের কবরে আসতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বাজান। কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ বাজান। এবার মুমিন বান্দাকে যখন কবরে রাখা হবে, প্রশ্ন করা হবে তোমার সামনে কে বসা? যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমার নবী তো নূরানি চেহারা নিয়ে বসে থাকবে। ওই পাগলা কইব, ও ফেরেশতারা তোমরা কাকে দেখাচ্ছ? যেই নবীর জন্য সারা জীবন কষ্ট করছি, যেই নবীর জন্য আমি জিহাদ করেছি, যেই নবীর জন্য আমি শহীদ হয়েছি, ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতারা তার এই কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছিয়ে দাও। বাজান আপনার কবরের মধ্যে, মুমিন বান্দাদের কবরের মধ্যে বাজান জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হবে। এরে বাজান বলবেন হুজুর তারা কি জান্নাতে যাবে না? মনে রাখবেন কবর হলো প্রথম স্টেশন, লাস্ট স্টেশন হলো হাসরের ময়দান। যেরকম মারহাবা। প্রথম স্টেশনে বাজান যারা গুনাহগার তারা এই কবরের মধ্যে বাজান আগুনের মধ্যে পড়বে, পড়তে 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 কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। আর যারা ঈমানদার তাদের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, কবরের মধ্যে বাজান জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হবে, তাকে বাজান জান্নাতি সবুজ পোশাক পরিধান করানো হবে। আল্লাহ কইব ফেরেশতারে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। জোরে কোন মারহাবা। আপনার জন্য মুমিন বান্দার জন্য বাজান জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতি দরজা যখন খুলে দেওয়া হবে, ওই জান্নাতি দরজা দিয়ে বাজান হাওয়া বের হবে, হাওয়া বের হবে। ওই হাওয়াতে আপনি ঘুমায়া যাবেন। আপনি যখন ঘুমাবেন আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। যেরকম মারহাবা। আপনি এক ঘুমে বাজান কিয়ামত পর্যন্ত। কিয়ামতের সময় ওই কিয়ামতের পূর্বে বাজান রে মনে রাখবেন, আপনারা তো জানেন বাজান কিয়ামতের পূর্বে বাজান বড় বড় আলামত আছে বাজান। একটা আলামত হলো বাজান অনাবৃষ্টি, বৃষ্টি কম হবে। আল্লাহু আকবার কয় না? একটা আলামত হলো বাজান বৃষ্টি কম হবে, ভূমিকম্প বেশি হবে। হয় কি হয় না? ভূমিকম্প বেশি হবে, ভূমিধস বেশি হবে বাজান। বাজান রে ফসল কম হবে, বাজারে মানুষ থাকবে, বাজারে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা থাকবে। আপনি যখন বাজারে যাইবেন কোনো মাল পাইবেন না। আল্লাহু আকবার কয় না? আপনি বাজারে যাবেন টাকা নিয়া, কোনো তরকারি থাকবে না। আপনি বাজারে যাইবেন টাকা নিয়া, বাজার আপনি কিছুই পাবেন না। হায় হায় মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যাবে। এরে বাজান বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো বাজান দাজ্জাল আসা। যেরকম আল্লাহু আকবার। ওই দাজ্জাল আমি হাদিসি বুখারী বাজান, বুখারী শরীফের হাদিস যখন খুললাম, কিতাবুল ফিতান যখন খুললাম, এই হাদিসটা পড়ে বাজান আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে বাজান। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন বাজান। সিরিয়া এবং শামের মধ্যবর্তী স্থান দিয়ে দাজ্জাল আসবে। যেরকম আল্লাহু আকবার। বাজান রে সিরিয়া এবং শাম দেশের মধ্যবর্তী স্থান দিয়ে দাজ্জাল আসবে। এখন কিছু ইউটিউব মৌলবি কয় দাজ্জাল নাকি চলে আসছে। জোরে কইতে নাউজুবিল্লাহ। এখন দাজ্জাল না আপনি কেমনে চিনবেন বাজান? আমি আপনাদেরকে চিনাই দিব। মারহাবা কোন? একটু মনোযোগ দেন। দাজ্জাল কেমনে চিনবেন? দাজ্জাল কিরকম হবে? কেমনে বুঝবেন যে আমাদের দেশের মধ্যে দাজ্জাল চলে আসছে? আল্লাহু আকবার কোন? আমার মায়ার নবী কয় উম্মত, ও উম্মত শোনো, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের একদিন 1 বছরের সমান হবে। আল্লাহু আকবার কয় না? এখন কোন একদিন কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? কে রে? 12 ঘন্টা বাজান। কয় ঘন্টা বাজান? 24 ঘন্টা বাজান। যখন দাজ্জাল আসবে বাজান, তখন দিনে রাতে কয় ঘন্টা হবে একটু দেখেন, ক্যালকুলেশন করে দেখবেন বাজান। একদিন 1 বছরের সমান হবে। মানুষ বলবে হাই রে সূর্যের কি হয়েছে, সূর্য যে জায়গা থেকে নড়ে না। মানুষ কইব যে রাত হয়েছে, কেন ভোর হয় না বাজান। তখন বুঝবেন বাজান দাজ্জাল চলে আসে। বাজান রে দাজ্জালের 1 চোখ কানা হবে। আল্লাহু আকবার কোন? বাজান দাজ্জালের 1 চোখ কানা হবে।
হাদিসের মধ্যে পেলাম বাজান দাজ্জালের আরেক চোখ বাজান আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত থাকবে, ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। জোরে কোন আল্লাহু আকবার। ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। এরে বাজান রে, উদাহরণস্বরূপ বলছি, এক্সাম্পল দিচ্ছি বাজান। যখন দাজ্জাল প্রথমে একটা সমাজে আসবে, সমাজ বলতে বাজান রসুলপুরের সমাজে আসবে, আসার পরে ডাক দেয়া কইব, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, তোমরা আমারে খোদা মানো। নাউজুবিল্লাহ কোন, তোমরা আমারে খোদা মানো। দাজ্জাল কইব, রসুলপুরের মানুষ তোমরা আমারে খোদা মানো। আপনারা কেন খোদা মানতাম? আমাদের খোদা হলো তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। আমাদের খোদা হলো তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান রে, আমাদের খোদা হলো তিনি যার কোনো আকার নাই। আমাদের খোদা হলো লা মিসলা লাহু, যার কোনো মিছিল নাই। আমাদের খোদা হলো তিনি লা শারিকা লাহু, যার কোনো শরীক নাই। এই কথা বলার পরে বলবে, আমি তোমাদেরকে স্বর্ণ দিব। এখন যাদের ঈমান দুর্বল আমাদের সমাজে আছে না নাই? টাকার কাছে ঈমান বিক্রি করে, কথা কয় না, কথা কয় না, টাকার কাছে ঈমান বিক্রি করে। এর বাজান রে, তখন বলবে তোমাদেরকে স্বর্ণ দিব। হ্যাঁ, স্বর্ণ দিতে পারবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাকে ক্ষণস্থায়ী পাওয়ার দিবে। কি স্থায়ী? ক্ষণস্থায়ী। অল্প সময় সে পাওয়ার পাবে বাজান। দাজ্জাল কইব, দুনিয়ার মানুষ রে, ও রসুলপুরের মানুষ, তোমাদের কি রিজিক লাগবে? তোমাদের কি খাবার লাগবে? বাজান রে, অভাবে স্বভাব নষ্ট বাজান। খায় খায় আজরাইল ওই তখন বাজান দাজ্জাল তাকে অনেক রিজিক দিবে, তাকে অনেক চাউল দিবে, তাকে অনেক ডাউল দিবে, তাকে স্বর্ণ দিবে, টাকা দিবে, যেটা চাইবে সেটাই দিবে। তখন তারা তাকে খোদা মানবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, দাজ্জাল যদি রসুলপুরের জমিনে এসে বলে, আমি তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে ল্যান্ড ক্রুজার গাড়ি দিব, তোমাদেরকে 1000 কোটি টাকা দিব, আপনারা কি দাজ্জালকে খোদা মানবেন? হাত রকম মানবে? আমরা দাজ্জালকে খোদা মানবো না। আমরা কোনো টাকা চাই না, আমরা কোনো সম্পদ চাই না, আমরা কোনো স্বর্ণ চাই না। আমরা চাই একমাত্র আমার আল্লাহকে। হাত তুলে কোন ঠিক না বেঠে? রে বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার দাজ্জাল যখন বলবে ঈমান দুর্বলরা তাকে খোদা মানবে। এখন যারা ঈমান মজবুতওয়ালা, যারা রসুলপুরের জমিনে মাহফিলে হুজুরের মুখ থেকে দাজ্জালকে কেমনে পরাস্ত করতে হয় সেটা জেনেছে, তাদের কাছে যখন যাবে বলবে, তোমরা কি আমারে খোদা মানোনি? না, আমরা আপনাকে খোদা মানি না। কেন মানো না? আমাদের খোদার কোনো আকার নাই। তোমাদের খোদা কি পারে? তখন আপনারা বলবেন, আমাদের খোদা জিন্দা মানুষকে মারতে পারে, মরা মানুষকে জিন্দা করতে পারে। যেরকম মারহাওয়া। তখন আমি আপনি বলবো, আমাদের খোদা জিন্দা মানুষকে মারতে পারে, মরা মানুষকে আবার জিন্দা করতে পারবে। দাজ্জাল কয়, আমিও পারবো। নাউজুবিল্লাহ কোন। দাজ্জাল বাজান সত্যি সত্যি বাজান রসুলপুরের একটা যুবককে ডাক দিবে, তোমরা বলতেছো তোমরা আমারে খোদা মানবা, যদি আমি একটা মানুষকে মারতে পারি আবার জিন্দা করতে পারি, বাজান রে, খোদা কি কসম বাজান, দাজ্জাল একটা যুবককে বাজান 2 ভাগ করে ফেলবে। আল্লাহু আকবার কোন। দাজ্জাল একটা যুবককে 2 ভাগ করে ফেলবে, আবার জিন্দা করে ফেলবে। আমার মায়ার নবী আপনাদেরকে আমাকে একটা ইনফরমেশন হাদিসের মধ্যে দিয়েছেন বাজান। তখন তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। কি আশ্চর্য? এই যুবককে মেরে ফেললো, দাজ্জাল কেমনে জিন্দা করলো? আপনি তাকে খোদা মনে করবেন, মনে মনে চিন্তা আনবেন। আমার নবী কখনো চিন্তা আনবা না। তখন তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়া যায়, দাজ্জাল যেই যুবককে একবার মারবে, একবার জিন্দা করবে, তাকে দ্বিতীয়বার মারতে পারবে না। মারহাবা কইতেন না? মনে থাকবে না? মনে থাকবে। আপনি বলবেন, এই যুবককে তুমি মারো বা জিন্দা করো। বাজান রে, দাজ্জাল ওই যুবককে মারবে, আবার জিন্দা করবে। কইবেন আবার মারো, দাজ্জাল কইব মাফ ওসাই দোয়া ওসাই। মারহাবা কইতেন না বাজান? আমার মায়ার নবী কো টেনশন করিও না। তোমরা বলবো ওই যুবককে তুমি আবার মারো, তখন দাজ্জাল পারবে না। তখন তোমরা বলবা, তোমার কেমনে খোদা মানতাম? তুমি তো এই যুবককে আবার মারতে পারো না, আমার খোদা পারে। যেরকম মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করো, মায়া করো, সবাই দয়া করো, করো ওগো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি
আনে তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। কথা কোন ঠিক না? অন্ধ গাহে না তব তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। যেরকম মারহাবা। এর বাজান রে, এবার দাজ্জালকে যখন আপনারা খুদা মানবেন না, দাজ্জাল তখন রাসূলপুরের মানুষদেরকে মেরে ফেলবে। কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আপনাকে মেরে ফেললে কোনো টেনশন নাই। আমার মায়ার নবী কই, তোমাকে যখন মেরে ফেলা হবে, তোমাকে যখন দাজ্জাল জাহান্নামে দিবে, আমার মায়ার নবী কয় তখন তুমি জান্নাতে চলে যাইবা। জোরে কথা না মারহাবা। তাহলে আপনাকে মরাকে ভয় পান আপনারা? দাজ্জালকে ভয় পাবেন? বল দাজ্জাল মারলে মারুক, কোনো টেনশন নাই, আমরা জান্নাতি হমু। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তো কোরআনে কইছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। তো আমরাও জান্নাতি হতে চাই। এর বাজান রে, দাজ্জাল যখন আপনাদেরকে মারতে থাকবে, দাজ্জাল সমস্ত মানুষের উপর নির্যাতন শুরু করে দিবে। এবার বাজান রে, জানেন না আপনারা সাহায্য হয়ে যাবেন বাজান। দ্বিতীয় আসমান থেকে ঈসা পয়গম্বর দুইজন ফেরেশতা করে দামেস্কের মসজিদের উপর আগমন করবে। আল্লাহু আকবার কয় না? ঈসা নবী কি নবী হয়ে আসবেন? আমার নবীর উম্মত হয়ে আইব, আমার নবীর উম্মত হয়ে। জোরে কোন মারহাবা। বাজান ঈসা পয়গম্বর দুইজন ফেরেশতার উপর ভর করে দ্বিতীয় আসমান থেকে দামেস্কের মসজিদে অবতরণ করবেন। মারহাবা কোন? দামেস্কের মসজিদে যখন আসবেন, এক দিক দিয়ে শোনা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছেন। জোরে কোন মারহাবা। ইমাম মাহাদি, অনেকে বলে ইমাম মাহাদি নাকি আমাদের দেশের মধ্যে চলে আসছে, পাকিস্তানের জমিনে চলে আসছে। এটা হলো ভুয়া কথা। কি কথা বাজান? ভুয়া কথা বাজান। ইমাম মাহাদি কখন আসবে আপনারা শুনে এখন আশ্চর্য হয়ে যাবেন। আপনারা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইমাম মাহাদির নাম থাকবে মোহাম্মদ। মারহাবা কোন? কি থাকবে? নাম কি থাকবে? ওনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ। বলেন কি? বাবার নাম কি? মায়ের নাম থাকবে আমেনা। মারহাবা কোন? মায়ের নাম থাকবে আমেনা, বাবার নাম থাকবে আব্দুল্লাহ। এর বাজান রে, ওনার নাম থাকবে আমার নবীর নামে মোহাম্মদ। উনি সৈয়দ বংশ দর দর দিয়ে বাজান এই দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে কোন মারহাবা। উনি সৈয়দ বংশ দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে বাজান। উনি প্রথমে যখন মক্কাতুল মুকাররমা যাবে বাজান, মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে উনি দেখবে কোনো মানুষের হজ হয় না। মানুষ আসছে এখানে হাজি নাম লাগানোর জন্য। দেখবেন আমাদের সোহাইলের জমিনে, রসুলপুরের জমিনে বাজান কিছু মানুষ থাকে, তারা হজ করে হাজি নাম লাগানোর জন্য। যখন পোস্টারে হাজি নাম না লাগানো হয়, তখন আমি মাহফিলে টাকা দিতাম না। আসলে নাই, আসলে না বাজান? হাজি নাম যদি না লাগান আমি মাহফিলে যাইতাম না। তাহলে বোঝা গেল আপনি হাজি নাম লাগানোর জন্য আপনি হজ করছেন, ওই হজটা আপনার কবুল হয়েছে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? বন্ধুরে আমার, ইমাম মাহদী যখন মক্কাতুল মুকাররমা যাবে বাজান, যাওয়ার পরে এবার দেখবে কোনো মানুষের হজ হয় না। যখন হজ হয় না, উনি কষ্ট পেয়ে যখন মক্কাতুল মুকাররমা থেকে যখন উনি বের হয়ে আসবে, কিছু আলেম, কিছু মুহাদ্দিস ওনাকে দেখে চিনে ফেলবে। ইমাম মাহদীর ভ্রুগুলো সমান হবে। জোরে কোন মারহাবা। ইমাম মাহদীর ভ্রুগুলো সমান হবে। ওনার হাতটা বাজান হাঁটু পর্যন্ত লম্বা থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ওনার হাতটা বাজান হাঁটু পর্যন্ত লম্বা থাকবে। এবার মুহাদ্দিস যারা আছে, যারা দুনিয়ার মধ্যে ইমাম মাহদী সম্পর্কে জেনেছে, তারা ওনাকে চিনে ফেলবে। ডাক দিয়া কইব, হুজুর গো, ও হুজুর, আপনি মনে হয় ইমাম মাহদী। ইমাম মাহদী কইব না, আমি ইমাম মাহদী না। জোরে কোন মারহাবা। এখন যারা ইউটিউব যারা কয় আমরা ইমাম মাহদী, এটা হলো বুয়া। বল কি? এরা মিথ্যা কথা কয়, কাযাব। যখন মুহাদ্দিসরা কইব আপনি ইমাম মাহদী, তখন ইমাম মাহদী কইব আমি ইমাম মাহদী না। হঠাৎ করে আকাশ থেকে একটা গায়বী আওয়াজ আসবে। জোরে কোন মারহাবা। আকাশ থেকে একটা গায়বী আওয়াজ আসবে আর বলবে, হাজিহি খলিফাতুল্লাহি ইমাম মাহদী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
বাজান রে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাযিহি খলিফাতুল্লাহ ইমাম মাহদি, ইনি হলো ইমাম মাহদি। তখন ইমাম মাহদির বাজান আত্মপ্রকাশ ঘটবে, উনি বলবে হ্যাঁ আমি ইমাম মাহদি। এরে বাজান রে, ইমাম মাহদির কাছে সবাই বায়াত গ্রহণ করবে, জোরে কোন মারহাবা। আমি এই এলাকার মা বোনদেরকে বলতে চাই, বাবাদেরকে বলতে চাই, বায়াতের বিকল্প নাই। মারহাবা কোন, বায়াত গ্রহণ করতে হবে বাজান, বায়াত ছাড়া আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আল্লাহু আকবার কয় না? হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে, কথা কোন ঠিক না? হক্কানি আল্লাহর ওলি কোনো ভণ্ডা নয় বাজান, হক্কানি আল্লাহর ওলি হাতে বাজান আপনি বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করলে আপনার মধ্যে পরিবর্তন আসবে, বায়াত গ্রহণ করলে বাজান আপনার মধ্যে বাজান অভাব হবে না, আপনার রিজিকের অভাব হবে না, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবেন। এবার ইমাম মাহদি সমস্ত মানুষকে বাজান বায়াত গ্রহণ করাবে। উনি কি করবেন? যাইতে 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 বাজান দামেস্কের মসজিদে চলে যাবেন, সেখানে আসরের আজান হবে, ইমাম মাহদি থাকবে, ঈসা পয়গম্বর থাকবে। ইমাম মাহদি ডাক দেয়া কইব, ঈসা নবী গো, আজকে আপনি আসরের নামাজ পড়াবেন। তখন ঈসা পয়গম্বর কইব, আমি এখন নবী না, আমি এখন আখিরি নবীর উম্মত, আমি আপনার অনুসারী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তখন ঈসা পয়গম্বর কইব, আপনি আজকে আসর নামাজ পড়াইবেন, মারহাবা কোন। ইমাম মাহদি আসরের নামাজ পড়াবে। এই দিক দিয়ে বাজান শোনা যাবে, দাজ্জাল সারা পৃথিবীর মধ্যে বাজান ফিতনা ছড়িয়ে দিয়েছে, দাজ্জাল সারা পৃথিবীর মধ্যে বাজান নির্যাতন শুরু করে দিয়েছে। দাজ্জালকে সাহায্য করবে ইহুদি, নাসারা, খ্রিস্টান। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের যুবকরা তো ইহুদিরে ফলো করে, করে না? করে না? খ্রিস্টানরে ফলো করে, চুলের কাটিং হইব এটার মতো, ওমা কথা কয় না, ক রাতা কাটিং হইব, ক ফ্যান্ট হইব ছেঁড়া, কথা কয় না? কথা কয় না? কয়েকটা মোবাইল পকেট থাকবো, আরো কত কি বাজান। এই ইহুদি খ্রিস্টানরাই আমাদের মুসলমানদেরকে ধ্বংস করবে, কথা কয় না? কথা কয় না? তারা আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিবি আর তারা পিছন থেকে হাসবে। এই যে আজকে ঘরে ঘরে স্ক্রিন টাচ মোবাইল আসেনি, প্রত্যেকটা ঘরে আছে, আসেনি? আসেনি? কোন ঘরে বাদ নাই, আছে। তারা কয় স্ক্রিন টাচ দিয়া পুরো পৃথিবী ধ্বংস করবে। কেমনে? এই যে এখন স্ক্রিন টাচ মোবাইল আসছে, ফেসবুকে ঢুকে স্বামী স্ত্রী এখন তালাক হয়ে যাচ্ছে, কথা কয় না? কথা কয় না? কথা কয় না? রসুলপুরের এক স্ত্রী কি আরেক স্বামী নিয়ে ভাগ্যা যায়, ওই ফেসবুকে দেখে, কথা কয় না? ইমুতে দেখে, হোয়াটসঅ্যাপে দেখে, কত রকমের সফটওয়্যার আবিষ্কার করতেছে যাতে করে আমরা মুসলমানরা ধ্বংস হয়ে যাই, কথা কয় না? কথা কয় না? আগে কি বাজান টিভি ছিল? টিভি আসলো বাজান, এখন মহিলা কয় টিভি ছাড়া আমি তোমার ঘর করতাম না, ওমা কথা কয় না? কথা কয় না? টিভি ইচ্ছা জলসা ছাড়া আমি তোমার ঘর করতাম না, ইচ্ছা জলসা আনে দাও তখন আমি তোমার ঘর করব। যেই বজ্জাত মহিলা এরকম বলবে, ওই মহিলার দরকার নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান সাবধান হয়ে যান বাজান। ইহুদি নাসারা খ্রিস্টানরা হাসতেছে যে আমরা মুসলমানরা মারামারি করতেছি, হানাহানি করতেছি, ঝগড়া করতেছি, বাজান তারা হাসতেছে বাজান। ইহুদি নাসারা কেমনে যে আপনাদেরকে মিসগাইড করে তাদের দিকে নিয়ে যাবে বুঝতেই পারবেন না বাজান। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করেন, মারহাবা কোন। আস্তে আস্তে মসজিদের দিকে আপনি ধাবিত হন, আস্তে আস্তে আপনি আমার মায়ার নবীকে মহাব্বত করেন, দুনিয়াবি লোভ ছেড়ে দেন, দুনিয়ার মায়া ছেড়ে দেন, আখিরাতের মায়া করেন। যুবক ভাই আমি কইলাম আপনি দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা কি জান্নাতি হতে চাই কি চাই না? দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়া মুহাম্মদ ওয়ালায়ালে জোরে কোন মারহাবা। বাজান আমরা যে আমার বইয়া রাখেন, ওই দিকে 12টা বাজো বাজান, কুমিল্লা যায় বোনার দিতে বাজান, কষ্ট করে হুজুরানি। হুজুর কোন জায়গায় আছে? বিশ্বটা আছে, দেরি হইতো না তো নাকি? বাজান দেরি করলে কিন্তু আমি সর্বোচ্চ 10 মিনিট দেরি করবো না জান। আমরা একজন আলে মানেন, আমি যাই তো কুমিল্লা বাজান, আমি আগে কইছি 9:30, এখন 10টা বাজে, কথা কয় না? কথা কয় না বাজান? আমার দেরি হয়েছে বাজান, দেরি করতে পারতাম না বাজান। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা
এখন দেখেন বাজান দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পরে এরে বাজান রে, ওই দাজ্জাল যখন ফিতনা ছড়াইবে, ওই দাজ্জাল যখন সারা পৃথিবীর জমিনে বাজান নির্যাতন শুরু করে দিবে, বন্ধুরা আমার ইমাম মাহাদির হাতে বাজান আবার তলোয়ার উঠে যাবে, জোরে কোন মারহাবা। ইমাম মাহাদির হাতে বাজান তলোয়ার উঠে যাবে, এরে বাজান রে, হায় হায়, ঈসা পয়গম্বরের হাতে তলোয়ার উঠে যাবে। কিয়ামতের পূর্বে কোন যন্ত্রের বাজান পাওয়ার থাকবে না, জোরে কোন মারহাবা। গুলির পাওয়ার, অ্যাটম বোমের পাওয়ার, কোনো পাওয়ার থাকবে না, কোনো কিছুর পাওয়ার থাকবে না বাজান, পাওয়ার থাকবে না। তখন আবার তলোয়ার উঠবে, আবার বাজান যে সাহাবায়ে কেরামরা যেইভাবে যুদ্ধ করেছে সেই রকম যুদ্ধের হাতিয়ার চলে আসবে। এবার দেখেন বাজান ইমাম মাহদী ঈসা পয়গম্বর ওনারা বের হয়ে যাবে বাজান, যাইতে 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 বাজান রে আমার, হায় হায়, ওই দাজ্জালের কাছে যাইয়া দাজ্জালকে কতল করে দিবে, সারা দুনিয়ার মধ্যে একটা শান্তি বয়ে যাবে বাজান। দাজ্জাল মরে যাবে, দাজ্জাল যখন মারা যাবে মুসলমানদের মধ্যে তাকবীর উঠে যাবে, মুসলমানরা তাকবীর দিবে, মুসলমানরা খুশি হয়ে যাবে, এরে বাজান রে, হায় হায়। এরপর দাজ্জালের পরে ইয়াজুজ মাজুজ আসবে, আল্লাহু আকবার কোন। কি আসবে, কি আসবে? ইয়াজুজ মাজুজ। যে ইয়াজুজ মাজুজকে বাদশাহ যুলকারনাইন সীসাডালা পাচির মধ্যে বন্দি রেখেছে। কিসের মধ্যে? সীসাডালা পাচির মধ্যে বন্দি রেখেছে। এই ইয়াজুজ মাজুজ প্রতিদিন জিহিবা দিয়ে চাটে দেয়ালটাকে, জিহিবা দিয়ে ছাড়তে 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 তারা দেয়ালটাকে খাটো করে ফেলে। এখন তারা কয় আমরা আগামীকাল ইনশাল্লাহ বলে না, আমরা আগামীকাল দেয়ালটাকে ভাঙবো। আবার যখন সকাল হয় তখন দেখা যায় ওই দেয়ালটা আবার আগের অবস্থানে চলে আসে, যেরকম মারহাবা। ঠিক কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল চলে যাবে, যখন ইয়াজুজ মাজুজ আসবে, তখন তারা কইব ইনশাআল্লাহ আমরা আগামীকাল এই দেয়ালটাকে ভেঙে ফেলবো। আমরা তো বাজান কাজের শুরুতে ইনশাল্লাহ কই না, এই জন্য বরকত পাই না। কথা কয় না, কথা কয় না। আমি যেইভাবে হোক আমি কালকে ঢাকা যাব, ইনশাল্লাহ কয় না, কথা কন ঠিক কিনা? ইনশাল্লাহ কইয়া যে কোনো কাজ করবেন দেখবেন আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দিবে, যেরকম মারহাবা। এখন দেখেন বাজান ইয়াজুজ মাজুজ ছাড়তে 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 বাজান যখন ছোট করে ফেলবে, ইয়াজুজ মাজুজ কইব ইনশাআল্লাহ আমরা আগামীকাল এই দেয়ালটাকে ভেঙে ফেলবো। তারা বাজান দেয়ালটাকে ভেঙে ফেলবে, তারা এমনভাবে দুনিয়ার মধ্যে ছুটবে বাজান, এমনভাবে আসবে, আসার পরে যখন তারা নদীর মধ্যে নামবে, নদীর পানি এমনভাবে খাবে পিছনের দল বলবে এখানে পানি ছিল না, জোরে কন মারহাবা। ব্রাহ্মণবাড়িয়াতে নদী আছে না নাই? কি নদী? তিতাস মেঘনা। আচ্ছা, এই নদীর পানি কি কেউ শেষ করতে পারবে? জোরে শেষ করতে পারবে? সাগরের পানি কি কেউ শেষ করতে পারবে? কিন্তু ইয়াজুজ মাজুজ যখন আসবে তারা এমন ভাবে পানিটা খাবে, আল্লাহু আকবার কোন, এমন ভাবে তারা পানিটা খাবে যে পিছনের দল তারা কইবে এখানে পানি ছিল না, আল্লাহু আকবার কোন। বাজান ইয়াজুজ মাজুজ আসার পরে বাজান রে, তারা মানুষের উপর নির্যাতন শুরু করে দিবে। তাদের কানগুলো এত বড় হবে তারা কানের মধ্যে ঘুমাতে পারে, আল্লাহু আকবার কোন। তারা মানুষের উপর নির্যাতন শুরু করে দিবে, ফসল আদি নষ্ট করে ফেলবে, বাজান মানুষদেরকে মারবে। এইভাবে যখন সারা পৃথিবীর মধ্যে অত্যাচার হানাহানি শুরু হয়ে যাবে, ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুলবে, ডাক দিয়া কইব আল্লাহ তুমি ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। এই কথা বলার পরে বাজান, হায় হায়, এই কথা বলার পরে ইয়াজুজ মাজুজের কথা যখন এইভাবে বলবে ঈসা পয়গম্বর, আল্লাহ তাআলা তাদের ঘাড়ের মধ্যে একটা রোগ দিয়া দিব, যেরকম মারহাবা। ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে একটা রোগ দিয়া দিব, ওই রোগের কারণে সমস্ত ইয়াজুজ মাজুজ মারা যাবে। এবার সারা পৃথিবী বাজান দুর্গন্ধ হয়ে যাইব। ঈসা পয়গম্বর আবার আল্লাহর দরবারে হাত তুলবে, ডাক দিয়া কইব আল্লাহ গো, ওগো আল্লাহ, ইয়াজুজ মাজুজের দুর্গন্ধে তো আমরা থাকতে পারি না। আল্লাহ তাআলা এমন ভাবে মুষলধারে বৃষ্টি দিবি বাজান সারা পৃথিবীটা পরিষ্কার হয়ে যাইব, জোর করে না মারহাবা। সারা পৃথিবীটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হওয়ার পরে আপনার ঘরের সামনে, যেই ঘরের সামনে গাছের মধ্যে জীবনে ফল হইতো না, ওই গাছের মধ্যেও ফল হবে।
মারহাবা কয় না? আপনার যেই গাছে ফল ধরতো না ওই গাছের মধ্যে আপনার ফল ধরবে। এক একটা আপেল বাদান এক একটা পরিবার খেতে পারবে। যেরকম মারহাবা। দেখবেন আপনি এখন সরাইল যাইবেন, রসুলপুর যাইবেন, যে 1 কেজি আপেল কিনেন, দেখবেন 4-5 জন মানুষও খাইতে পারবে না। কথা কয় না? একজন তো বাজান একজনে খেয়ে ফেলবে এই আপেলগুলো। আগে দেখতাম বাজান 1 কেজি আপেল অনেক হইতো, এখন 1 কেজি কম বাজান। আপেল কম, কমলা কম। কথা কোন ঠিক কিনা? আগে 1 ডজন বিক্রি হইতো, এখন 1 কেজি হয়ে গেছে বাজান। দিন দিন বরকত কমতাছে বাজান। তো ঈসা পয়গম্বর যখন আসবে তখন আবার বরকত আসবে। যেরকম মারহাবা। এক একটা ফল এক একটা পরিবার খেতে পারবে। তখন ঈসা পয়গম্বর 40 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। 40 বছর পর্যন্ত সমস্ত মানুষ মুমিন থাকবে। কোনো মানুষ বাতিল ফেরকা থাকবে না, কোনো মানুষ আপনার খ্রিস্টান থাকবে না, কোনো মানুষ ইয়াহুদি থাকবে না, কোনো মানুষ বৌদ্ধ থাকবে না। সমস্ত মানুষ মুমিন থাকবে। মসজিদে ভরপুর মুসল্লি হবে। যেরকম মারহাবা। মসজিদে ভরপুর মুসল্লি হবে। আপনার নারীরা আর আপনার পর্দা বেপর্দায় আপনার ঘর থেকে বের হবে না। এখন যদি আপনি ব্রাহ্মণবাড়িয়ার মার্কেটে যান, দেখবেন এখন নারীর সংখ্যা বেশি। কথা কয় না? ব্রাহ্মণবাড়িয়ার মার্কেটে যাবেন, স্বামীরে কয়, স্বামী তুমি বহ, গোলামের গোলাম তুই বহ, আমি মার্কেটে যাবো। আপনাকে বাসা কথা কয় না? গোলামের পথ গোলাম তুই বহ, আমি মার্কেটে যাবো। স্বামী কয় ঠিক আছে যাও। এরকম বিড়াল ছাড়া হওয়া যাবে না। কথা কয় না? আল্লাহ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পুরুষদেরকে নারীদের উপর প্রাধান্য দিয়েছেন। যেরকম মারহাবা। বাজান আমি দীর্ঘায়িত করছি না, কারণ আমি চলে যাবো শেখ কুমিল্লা। না বাজান, সরি বাজান, কোথায় আসছে? পাশে আসছে। কোন পাশে? 5 মিনিট। আচ্ছা 5 মিনিট আসতে। যেরকম মারহাবা। আরো 5 মিনিট সময় দিলাম বাজান। একটু নাতে রাসূল পড়েন। নবীর রওজা শরীফ বরে না, নবীর মন বরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও হে মদিনা। হাত তুলে। নবীর রওজা শরীফ বরে না, নবীর দেখে মন বরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। কথা কোন ঠিক না? কত শান কত মান মোর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো করো করুণা, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো।